ভক্তির প্রথম সোপান তীব্র ব্যাকুলতা। এইসব ভেতর দিয়া আমাদেরকে যাইতে হইবে। সংসারে আমরা ভালোবাসার বহু স্তরের সম্মুখীন হই। প্রথমে আমাদের জমি পরিষ্কার করিতে হইবে। জীবনটাকে আমরা যে দৃষ্টিতে দেখি, ভালোবাসার সমগ্র তত্ত্ব তাহারই উপর নির্ভর করবে। এই সংসারই জীবনের চরম লক্ষ্য। এইরূপ মনে করা পশুজনিত ও মানুষের ঘোর অবনতির কারণ। যে এই ধারণা লইয়া জীবন সংগ্রামে অগ্রসর হয়, সেই ক্রমে হীন হইয়া যায়। সে আর কখনো উচ্চতর স্তরে উঠতে পারিবে না। জগতের অন্তরালে অবস্থিত তত্ত্বের চকিত আভাসও কখনো পাইবে না। সে সর্বদাই ইন্দ্রিয়ের দাস হইয়া থাকিবে। সে কেবল টাকার চেষ্টা করিবে, যাতে ভালো ভালো খাবার খাইতে পায়। এরূপ জীবন অপেক্ষা মৃত্যুই শ্রেয়। সংসারের দাস, ইন্দ্রিয়ের দাস মানুষ, নিজেকে জাগাও। উচ্চতর তত্ত্ব আরও কিছু আছে। আপনারা কি মনে করেন চক্ষু, কর্ণ, ঘ্রাণ ইন্দ্রিয়াদির দাস হইয়া থাকিবার জন্যই এই মানুষের এই অনন্ত আত্মার দেহধারণ? আমাদের পেছনে অনন্ত সর্বজ্ঞ আত্মা হইয়াছেন। তিনি সব করিতে পারেন, সব বন্ধন ছেদন করিতে পারেন। প্রকৃতপক্ষে আপনিই সেই আত্মা, আর প্রেম বলেই আপনার ওই শক্তির উদয় হইতে পারে। আপনাদের স্মরণ রাখা উচিত, ইহাই আমাদের আদর্শ। একদিনে এই অবস্থা লাভ করা যায় না। আমরা কল্পনা করিতে পারি আমরা ওই অবস্থা লাভ করিয়াছি, কিন্তু শেষ পর্যন্ত উহা কল্পনা ছাড়া আর কিছুই নয়। ওই অবস্থা এখনো বহু বহু দূরে। যে যে অবস্থায় রহিয়াছে, যদি সম্ভব হয় সেই অবস্থা হইতে উচ্চতর অবস্থায় উপনীত হইবার জন্য তাকে সাহায্য করিতে হইবে। মানুষ জড়বাদের উপরই দণ্ডায়মান। তুমি, আমি সকলেই জড়বাদী। ঈশ্বর সম্বন্ধে, আত্মতত্ত্ব সম্বন্ধে আমরা যা কিছু বলিয়া থাকি তাহা বেশ ভালো, কিন্তু বুঝিতে হইবে সেগুলি আমাদের সমাজে প্রচলিত কতগুলি কথা মাত্র। আমরা তোতা পাখির মতো সেগুলি শিখিয়াছি এবং মাঝে মাঝে আওড়াইয়া থাকি। অতএব আমরা যে অবস্থায় আছি, অর্থাৎ আমরা এখন যে জড়বাদী, সেই অবস্থা হইতে আরম্ভ করিতে হইবে এবং আমাদেরকে জড়ের সাহায্য অবশ্যই লইতে হইবে। এরূপে ধীরে ধীরে অগ্রসর হইয়া আমরা প্রকৃত আত্মাবাদী বা চৈতন্যবাদী হইব। নিজেদেরকে আত্মা বলিয়া বুঝিব। আত্মা বা চৈতন্য যে কি বস্তু তাহা বুঝিব। তখন দেখিব এই যে জগৎকে আমরা অনন্ত বলিয়া থাকি, তা অন্তরালে অবস্থিত সূক্ষ্ম জগতের একটি স্থূল বাহ্যরূপ মাত্র। ইহা ছাড়া আমাদের আরও কিছু প্রয়োজন আছে। আপনারা বাইবেলে যীশু খ্রিস্টের শৈল উপদেশে সারমন অন দ্য মাউন্ট পাঠ করিয়াছেন। চাও, তবেই তোমাদেরকে দেয়া হইবে। আঘাত করো, তবেই দ্বার খুলিয়া যাইবে। খোঁজো, তবেই পাইবে। মুশকিল এই যে চায় কে, খোঁজে কে? আমরা সকলেই বলি আমরা ঈশ্বরকে জানি। ঈশ্বরের নাস্তিত্ব প্রতিপাদনের জন্য কেহ এক বৃহৎ পুস্তকে লিখিলেন, আর একজন তার অস্তিত্ব প্রমাণের জন্য আরও বড় একখানি বই লিখিলেন। একজন সারা জীবন ধরিয়া ঈশ্বরের অস্তিত্ব প্রতিপন্ন করাই নিজের কর্তব্য মনে করিলেন, আর একজন তাহার অস্তিত্ব খণ্ডন করাই নিজের কর্তব্য মনে করেন ও প্রচার করিয়া বেড়ান। ঈশ্বর বলিয়া কেহ নাই। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করিবার জন্য গ্রন্থ লিখিবার কি প্রয়োজন? ঈশ্বর থাকুন বা নাই থাকুন, অনেকের পক্ষে তাহাতে কি আসে যায়? এই শহরের অধিকাংশ ব্যক্তি প্রাতঃকালে উঠিয়ায় প্রাতরাশ সম্পন্ন করে। ঈশ্বর আসিয়া তার পোশাক পরিবার বা আহারের ব্যাপারে কোনো সাহায্য করেন না। তারপর তারা কাজে যায় ও সারাদিন কাজ করিয়া টাকা রোজগার করে। ওই টাকা ব্যাংকে রাখিয়া তারা বাড়ি আসে। তারপর উত্তম রূপে ভোজন করিয়া শয়ন করে। এসব কাজই তাহারা যন্ত্রবৎ করিয়া থাকে। ঈশ্বরের চিন্তা মোটেই করে না। ঈশ্বরের কোনো প্রয়োজনই বোধ করে না। মানুষের চারটি নিত্য কর্তব্য আছে: আহার, পান, নিদ্রা ও বংশবৃদ্ধি। তারপরে একদিন মৃত্যু আসিয়া বলে, সময় হইয়াছে, চলো। তখন মানুষ বলিয়া থাকে, মুহূর্তকাল অপেক্ষা করুন, আমি আর একটু সময় চাই, আমার ছেলেটি একটু বড় হোক। কিন্তু মৃত্যু বলে, এখনই চলো, তোমাকে বন্দি করিয়া লইয়া যাইতে আসিয়াছি। জগৎ এই রূপেই চলিয়াছে। এই রূপেই সাধারণ মানুষের জীবন কাটিয়া যায়। সেই বেচারাকে আমরা আর কি বলিব? সে ঈশ্বরকে সর্বোচ্চ তত্ত্ব বলিয়া বুঝিবার কোন সুযোগই পায় নাই। হয়তো পুনর্জন্মে সে একটি সুকর্ষণা ছিল। মানুষ হইয়া তদপেক্ষা সে অনেক ভালো হইয়াছে। কিন্তু সমগ্র জগৎ তো আর ঐরূপ নয়। কতক লোক আছেন যাহাদের কিছুটা চৈতন্য হইয়াছে। হয়তো কিছু দুঃখ কষ্ট আসিল, যাহাকে আমরা খুব ভালোবাসি, সে মরিয়া গেল।
যাহার উপর মনপ্রাণ সমর্পণ করিয়াছিলাম, যাহার জন্য সমুদয় জগৎকে এমনকি নিজ ভাইকে পর্যন্ত ঠকাইতে পশ্চাৎপদ হই নাই, যাহার জন্য সর্বপ্রকার ভয়ানক কার্য করিয়াছি, সে মরিয়া গেল। তখন হৃদয়ে একটা আঘাত লাগিল, হয়তো অন্তরাত্মার বাণী শোনা গেল। তারপর কি? যে ছেলের জন্য মানুষ সকলকে প্রতারণা করিল, নিজেও কখনো ভালো করিয়া খাইল না, সে হয়তো মারা গেল। সেই আঘাতে মানুষ জাগিয়া ওঠে। যে স্ত্রীকে লাভ করিবার জন্য মানুষ উন্মত্ত বৃষের মতো সকলের সহিত লড়াই করিয়াছিল, যাহার নতুন নতুন বস্ত্র অলঙ্কারের জন্য সে টাকা জমাইতেছিল, সেই স্ত্রী একদিন হঠাৎ মরিয়া গেল। তারপর কোনো কোনো ক্ষেত্রে অবশ্য মৃত্যুতে কোনো আঘাত বোধ হয় না, কিন্তু খুব অল্প ক্ষেত্রে এরূপ ঘটিয়া থাকে। আমাদের অধিকাংশের পক্ষেই যখন কোনো জিনিস হাত ফসকাইয়া চলিয়া যায়, তখন আমরা বলিয়া থাকি, এরপর কি? ইন্দ্রিয়ের প্রতি আমাদের এমনই দারুণ আসক্তি, যার জন্য আমরা কষ্ট পাই। আপনারা শুনিয়াছেন, জনৈক ব্যক্তি জলে ডুবিতেছিল, সম্মুখে আর কিছু না পাইয়া সে একটা খড়ের কুটা ধরিয়াছিল। সাধারণ মানুষও প্রথমে ঐরূপ সামনে যাহা পায় তাহাই ধরিয়া থাকে, আর যখন ব্যর্থ হয় তখনই বলিয়া থাকে, কে আছো, আমায় রক্ষা করো, সাহায্য করো। তথাপি উচ্চতর অবস্থা লাভ করিবার পূর্বে মানুষকে অনেক দুঃখ ভোগ করিতে হয়।